এই শুনলাম নাকি কাছারি পুকুর খুলছে, যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ চলো, গিয়ে বুক করে এসেছিস, চলো চলো যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল মেছো দ্য অ্যাংলার্স ক্লাব। আর আজকে আমরা চলেছি কোন্নগর কাছারি পুকুর যে ওপেনিং হচ্ছে তার সিট বুকিং এর উদ্দেশ্যে। চলুন চলে যাব আমরা কোন্নগর কাছারি পুকুরে। ভালো মাছ খায়, ভালো এরকম ধরনের কিছু ব্যাপার আছে? না দাদা, এরকম কোনো তুমি তো নিচে একটা মধ্যে সিট ফেলেছো, এটা কোনো ভুল নেই। তুমি কত নম্বরে সিট ফেলেছিলে? 31 নম্বর সিটে। অর্ধেক সময় সিটটা হয় না, কিন্তু তুমি প্রাইস নিয়ে গেছো। তাহলে আর কি কিছু বলার আছে? পুকুরে সিট দিচ্ছে, সিট দিচ্ছে বলতে যারা চার ব্যাচ ঠিক আছে, নাম্বারটা অ্যাড হয়েছে। ঠিক, একদম একদম ওতে আমাদের সমস্যা একদম একদম, কিন্তু শেষ কথা কিন্তু পুকুর কবি একদম বিশেষণ আমরা দেবো। মানে কেউ আর একটা কথা, এটা 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 যেন থাকে, অন্য কিছু থাকে না। একদম কোনো কেমিক্যাল কিন্তু ইউজ করা যাবে না। যদি ধরা পড়েছে ছিটপত্র কেড়ে নেওয়া হবে, পাশের পয়সা কিন্তু ফেরত দেওয়া হবে না। এটা হ্যাঁ, তো বন্ধুরা চলে এসেছি আবার। ওয়েলকাম আমাদের চ্যানেলে মেছো দ্য অ্যাংলার্স ক্লাব। তো আজ হ্যাঁ আপনাদের সাথে তখনই আমাদের দেখা হয় যখন আমরা কোনো নতুন পুকুরে বুকিং করতে আসি। তো নতুন পুকুর আজ, হ্যাঁ সত্যি নতুন পুকুর এসেছি, তাই আপনাদের সাথে আজ আবার দেখা। আজ এসেছি কাছারি পুকুর, অনেক নাম করা একটি পুকুর কোন্নগরে। আপনারা আগেবারে দেখেছিলেন প্রচুর পরিমাণে বড় বড় মাছ এই পুকুরে খেয়েছিল। তো এবছরে আবার ওপেনিং, তো সেই ওপেনিংয়ে বুকিং করার জন্য আমরা আজকে এসেছি। আপনাদের দেখাবো এই পুকুরে কী ধরনের মাছ আপনারা জালে অনেক দেখেছেন আগেও, এবং বুকিং করবো আমরা, ওপেনিংয়ের দিন আমরা থাকবো, সেটাও হয়তো দেখাবো। তো আজ এসে বুকিং করতে চলুন দেখে নিই কোনো কমিটির লোকের সঙ্গে আমি যোগাযোগ করতে পারি, কীভাবে বুকিং করবেন আপনারা, কীভাবে আসবেন এবং কী কী নিয়ম এখানে চলছে সেটাও আপনাদের জানাবো। তো আসুন দেখা যাক, যদি কোনো কমিটির লোকের সাথে আমরা যোগাযোগ করতে পারি সেটা আপনাদের দেখাবো। আসুন আমাদের ভিতরে। তুমি নোটসে মাছ মিশতে পারো, তো বন্ধুরা, আমরা রয়েছি কাছারি পুকুর উন্নয়ন সমিতির মূল অফিসে, সকাল 7টা। তো যেমনটা আপনারা রিক্যাপে দেখলেন যে আমরা কমিটির সঙ্গে কথা বলছিলাম। তো আমরা যেহেতু সিট বুক করতে এসেছি, আপনারাও বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে সিট বুক করেন। তো প্রশ্ন কিছু থেকে যায় যেগুলো কমিটিকে জিজ্ঞেস করা হয় না। আপনাদের পক্ষ থেকে আমরা কমিটির সঙ্গে আজ কথা বলবো বিভিন্ন প্রশ্ন নিয়ে, যেগুলো মাছ ধরার আগে প্রয়োজনীয় কথা, যেগুলো আপনারা যদি না জেনে আসেন হয়তো বিপদে পড়তে পারেন না জানার কারণে, বা বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন ইউটিউবে, আমারও চ্যানেলে আমরা সাধারণত দেখাই যে ওপেনিং হচ্ছে, এই নিয়ম আছে, তার মধ্যেও কিছু খুঁটিনাটি জিনিস থাকে। তো যাই হোক, কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব। আপনাদের পক্ষ থেকে কমিটিকে আমরা কিছু প্রশ্ন করেছিলাম, তার উত্তর পেয়েছি, যেগুলো জানা আপনাদের একান্তভাবে জরুরি। চলুন চলে যাই কমিটি অফিসে। চলে এসেছি কমিটির অফিস, দেখছেন কাছারি পুকুর কমিটির অফিস। দেখি যদি ভিতরে কাউকে পাই সিট বুকিং করার জন্য। আসুন দেখাই তার কীভাবে আপনারা সিট বুকিং করবেন। হ্যাঁ, তো আজ আমরা পেয়েছি কমিটির সেক্রেটারি মহাশয় এবং অন্যতম সদস্য গোপাল দাকে। চলুন কথা বলে নিই ওনাদের সঙ্গে। তো যেটাই কথা হবে ভালোভাবে শুনবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের জন্য এই ভিডিওটা কতটা জরুরি ছিল। মাছের সঙ্গেই আমাদের কাজ। আমাদের রিসেন্ট মাছ ছাড়া হলো কিন্তু হ্যাঁ দেখলাম, ভিডিও দেখেছি আমি, অনেকে ভিডিও ছিল, আমরা আসতে পারি না। হয়তো বাংলায় ছিল পরশু কালকে আমরা বাঁচাতে পারবো, কালকে রুই মিলিয়ে। হ্যাঁ, এইটা ছেড়ে মোটামুটি আমাদের পাশে দুর্গম হয়ে গেছে। কত কিলো? 400-500 কিলো হবে বেশি? দুবাই এক গাড়ি আমাদের মাছের, এটারও পোষায় না। একটা গাড়িতে ধরে 400 কেজি মাছ তো আসেই, কম 700 কিলো প্লাস, 700 থেকে 800 কিলো কালকে অব্দি কথা হয়েছে। রুই মিলবে সমান সমান। কি সাইজ থাকবে মোটামুটি? কেজিতে একটা, কেজিতে 1 কিলোর মাছের মাছ। ছোট মাছ ছেড়ে লাভ নেই, ছোট মাছ ছেড়ে ছোট মাছ 200-300 গ্রাম মাছ ছিটে খাবে লোকেরা। তো রাত থেকে একটা মাছ ভালো সাইজ। 5টার জন্য নভেম্বরের দিকে চলে গেল না, শেষ। যার জন্য আমরা ছোট মাছ ছাড়তে পারলাম না। না আগের বছর যে আমরা ছোট মাছ ছাড়তে না, আগেরবার বন্ধ হওয়ার আগে একটা মাছ ছাড়া হয়েছিল না, কাতলাগুলো, ওই মাছটা ভালো হয়েছে। সেটা তো ওইটা মাছগুলো তো রয়েই গেছে, ওটাই। ব্যাপার হচ্ছে আগের বছর তো আমাদের 5টা অনেকটা লেটে খোলা, তো আমরা নভেম্বর পর্যন্ত নিয়ে গেছি। আগস্ট পর্যন্ত মাছ শেষ করতে পারি, তাহলে আমরা 4টে 1 কিলো মাছ ছাড়বো। পুজোর আগে শেষ হয়ে যায় মোটামুটি। সেই মাছটা কাজে লাগে, বড় মাছটা প্রচুর দাম। তবে গত বছর জালে যেরকম মাছ এসছে, এবছর জালে মানে অতিরিক্ত মাছ এসছে, কাতলা 215 টাকা প্রচুর মাছ দেখলাম জালে। প্লাস তার সঙ্গে
এই যে মাছটা ছাড়বে 185 টাকা। গত বছর রেকর্ড মাছ খেয়ে গেছে ওপেনিং এ। প্রচুর মাছ। ওইভাবে সকাল সকাল অত মাছ খেয়ে যাওয়া। এরকম সাধারণত ইতিহাসে নেই যে এত মাছ খায়। আর অভি প্রায় 25টা-30টা করে বড় মাছ খেয়ে গেছে। হ্যাঁ ওপেনিং এ বসবো ওখানে কিন্তু দুদিন হ্যাঁ হ্যাঁ একদিন বাইকে দিদি বসা তো সম্ভব না। পাশে একটা দাদা আছে, ওকে দিয়ে দেবো, একটা ভাই দিন বসে। আমাদের অনেকে অন্য ওপেনিং আর ক্লোজিং মিস করা নেই এই পুকুরে। অন্য পুকুরে করেছে কি রোববার কিবার দিকে করে। বৃহস্পতি রবি করে, রবি বৃহস্পতি করে। কিন্তু আমরা যা আছে তাই আমরা আমাদের ট্র্যাডিশন ভালো না। ওটা ভালো হয়েছে, শনি রবিটাই ভালো আমার হিসাবে। পরপর দিনই হবে না, না 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 না, একদিনই যাবো। একদিন একদিন প্রথম দিন লটারি। একবারে মশলা হয়ে গেল, এবারে লটারি কিন্তু ভোরবেলা হবে। খুব ভালো, ওটা সব থেকে ভালো। ওপেন আর ক্লোজের এই দুটো লটারি কিন্তু আমরা একদম ভোরবেলাতেই করবো, দিনের দিন কি সমস্যা হয়ে যাবে, সবই তো পাড়ার লোক বেশি। আর তারপরেরটা, তারপরে এগুলো তো লটারি যেমন চলে আমার আগে দিন বিকালে 6টার সময় লটারি হয়। 6টার সময় করেই তোমরা 6টার সময় লটারি করে। তাই যেমন হয় আমরা আর কি ওই 5:45-50 সবাই চলে আসে সবার সাথে। আমাদের লটারি তো দেখো তো পেছনে কিছু হয় না, যা ওপেনই হয় আমাদের কলসির মধ্যেই। আর তাহলে 13 তারিখ আর 14 তারিখ খুলছে, 1200 টাকা করে রাখা হয়েছে। একদম 1200 টাকা। এই টোপের ব্যাপারটা একটু বলে দাও, নাহলে আবার। টোপের ব্যাপারটা হচ্ছে সুজি, বাদাম খোল এই সমস্ত কিছু ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র ছাতু আর সাদা টোপ। আচ্ছা, ছাতুর মধ্যে সিটে 4 গাছা ছিল, তার বেশি একদমই নয়। 5 গাছা এলাও নয়, 4 গাছাই এলাও। এবার আমি বক্তব্য বলি। ছাতুর মধ্যে যে সুজি পাইল করছে, হ্যাঁ। সেটা কি করা যাবে? দেখো ব্যাপারটা হচ্ছে কি, আমরা আগের বারও এই নিয়মটা রেখেছি, আমরা প্রত্যেক বছর এই নিয়মটাই রাখবো পুকুর ভালো রাখার জন্য, অন্তত যে কিনা সুজি ব্যবহার করা যাবে না। এবার ব্যাপার হচ্ছে আমাদের এক্সিকিউটিভ মেম্বার যদি ধরতে পারে, তাহলে তাকে কিন্তু ছিপ কল নিয়ে ওকে বাড়ি চলে যাবে, মানে সুজি মানতেই হবে। সুজি পাইল করলে করা যাবে না, একদমই করা যাবে না। না। আচ্ছা আচ্ছা, এটা ভালো। তবে এমনি দিন যদিও কেউ দেখে না, অতটা খেয়াল করে না, কম্পিটিশনে কিন্তু টোটালি একদম বন্ধ। মানে 6 টাকা আগে চারা করতে পারবে না। না না না, ওটা কম্পিটিশন, এমনি ওপেনিং হচ্ছে আপাতত, ওপেনিং এ সেটাই বলছি। যদি ওপেনিংটা কি হয়, অনেক সময় খেয়াল রাখা সম্ভব হয় না। হ্যাঁ, প্রচুর এবার ভিড়ের মাছ। দেখা গেল এতগুলো সিটে তো কি কখন কি হবে চার করে ফেলছে, কিংবা কখন চারটাও দেখা যায়, কিন্তু এই সুজিটা কখন যে মানে মেশাচ্ছে, এটা বোঝানো খুব কঠিন হয়ে যায়। আমার সুজি কঠিন ভাবে নিষিদ্ধ আছে, যদি ধরা পড়ে তাহলে ছিপ কেড়ে নিলেও নিতে পারে বা উঠিয়ে দিতে পারে, যে কোনো একটা ব্যাপার হতে পারে। এরকম ঘটনা হয়েছে যে রাতের বেলায় মানে সে চার ফেলেছে, তার অন্তত সেই দিনের জন্য টোটালি বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, আগের বারে তোমরা ওপেনিং এ কিছু মাছ ছেড়ে দেওয়া হয়েছিল বা কিছু রাখা হ্যাঁ, ছেড়ে দেওয়া ওই হয়েছে। সমস্যার কথাই তো বলছি। এই সমস্যাটা বড় সমস্যা, এটা উপর মহল থেকেও প্রেশার এসছে যাতে ওকে মাছ যাতে না ছাড়া ওকে বসতে দেওয়া হয়। কোনো মতে আমাদের কমিটির সিদ্ধান্ত নিয়েই ওকে টোটালি সেদিনের জন্য তুলে দেওয়া হয়েছিল। তুলে দেওয়া হয়। ভালো, এটা ভালো সিস্টেম। অনেক রকম ভাবেই প্রেশার এসেছিল, মানে তাতে আমি কোনোভাবেই আমি করিনি, যে সবাই সিদ্ধান্ত যখন নিতে পারে তাহলে আমি কেন তার সঙ্গে। সকাল 6টা থেকে 6টা আছে, বড়শির কোনো বাধা নেই এখানে, যেমন থাকে সেরকমই আছে। হুম। কাটার কোনো বাধা নেই। আর বুকিং সিস্টেমটা মানে এখন তো ইউটিউবের সময়, অনেকে অনেক রকম ভাবে নাম্বার দিচ্ছে, প্রচুর নাম্বার পাওয়া যাচ্ছে। তো আমাদের কমিটির নম্বর কি করে চুজ করবে লোকে? দেখুন, কমিটির নম্বর চুজ করুন বলতে হচ্ছে আপনি চাইলে সেক্রেটারি বাবুর ফোন নাম্বার দিতে পারেন, সেটা কথা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন, উনিও তো কাজের মানুষ, আপনিও কাজের মানুষ, আমরাও কাজের মানুষ। ওই জন্য কি আমরা এখানে আমাদের জবে থেকে আমরা পাস চলে না সারা বছরই আমাদের যে অ্যাম্বুলেন্সটা আছে দেখছেন তো, অ্যাম্বুলেন্সের ড্রাইভার থাকে, ও সকাল থেকে 8টা থেকে 10টা অব্দি ডিউটি টাইম আমাদের এখানে। 8টা থেকে রাত্রি 10টা। 8টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি টাইম আছে। এবার যার ছিপ ফেলতে আসার ইচ্ছে, ধরুন বৃহস্পতিবার একটা, বুধবার পাস হয়, শনিবার একটা লটারি, রোববার লটারি হবে, রবিবার একটা, শনিবার রাতেই হয়ে যাচ্ছে। এবার তাছাড়াও অন্যান্য যে কদিন যে কোনো সময় এসে উনি এখানে আসতে পারে, এসে পিন্টুর সাথে যোগাযোগ করলে ওর কাছে নামটা লিখিয়ে দিলেন, আর আমরা লটারি সন্ধ্যাবেলা যখন আসি ও আমাদের কাছে নামটা দিয়ে দেয়, আমরা লটারিটা করিয়ে দিই। এবার আপনি আসতে পারলে ভালো, না আসতে পারলেও অসুবিধা নেই, কিন্তু টাকাটা হলো আপনাকে অ্যাডভান্স দিয়ে যেতে হবে। টাকা ছাড়া কিন্তু আমরা নাম অনলাইনের কোনো সুবিধা? হ্যাঁ, অনলাইন আছে। অনলাইন করে আচ্ছা, ওই নাম্বারটা, অনলাইন নাম্বারটা দিতে পারি, তাহলে ফোন করা যাবে? কেন ফোন পেতে না, তুমি না মানে নাও শুরু করেছো, হ্যাঁ। তাহলে ভালো কথা, ওনাকে ফোন করে নিয়ে ওনাকে যদি টাকা অ্যাডভান্স পাঠিয়ে দেওয়া তাহলে কোনো অসুবিধা নেই। পুরে আমাদের অনেকজন সিট দেয় আর কি, আমাদের এক্সিকিউটিভ মেম্বারটা ছাড়া। ঠিক আছে, রাজু আছে, বাবাই আছে, অজয় আছে। অজয়দা আছে, নীলু আছে, মানে যে কালা কাকা মারা গেছেন ওনার ছেলে এখন চালাচ্ছে। এবার ইউটিউবে এদের গুলো ঘোরাঘুরি করে, যেহেতু এরাই আমাদের পুকুরটায় সারা বছরই সিট দিয়ে থাকে। একদম। এবার এক একজন এক এক রকম ভাবে চালায়। এবার
সিস্টেমটা হচ্ছে এবার ওর সূত্রে ওর কোনো লোক এলো আর কি, তারা তার কাছে নাম দিচ্ছে, এবার তার হয়ে অন বিহাফ রাজু আসছে, রিপ্রেজেন্ট করছে তাকে, আমরা লটারি করে দিচ্ছি। তাতে কোনো মানে কোনো অসুবিধা আমাদের না, কোনো? পুকুরে সিট দিচ্ছে বলতে যারা 4 ব্যাচ ঠিক আছে। নাম্বারটা অ্যাড হয়েছে, ঠিক, একদম 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 ওতে আমাদের সমস্যা কিছু একদম, নেই। একদম। কিন্তু শেষ কথা কিন্তু পুকুর কমিটি। একদম ডিসিশন আমরা দেবো ভাই। মানে কেউ যদি যোগাযোগ করতে যায় সরাসরি যোগাযোগ করতে পারে, আদারওয়াইজ তাদের থ্রু করতে পারে। আর একটা জিনিস নোটিস করবে, যদি তুমি দেখে থাকো যে যারা ইউটিউবের কথাটা তোমরা বলছো, যুগটাই এটা, কিছু করার নেই ভাই। সে আমি যতই চেপে রাখি না কেন, ও যতই চেপে রাখুক না কেন, ঠিক একটা খবর লিক আউট হয়, এটা হবেই। কিন্তু তুমি যতজনের তুমি ইউটিউবের চ্যানেলটা দেখবে, তুমি দেখবে কোন এক্সিকিউটিভ আমাদের কারোর নাম্বার তার মানে ভুলবে না, আর হবেও না। তারপরে কি এত বছর পুকুরটা এই শিকারি এদের দিয়েই কিন্তু হয়, যারা 4 ব্যাচ না না একদম ঠিক। তাদের থেকে কিন্তু পুকুরটা চলে। একদম, একদম। ওরাই কাকে কোন ওরাই সিট যোগাযোগ করে কিভাবে দিয়ে, করে, একদম। ওরাই মোটামুটি সিটগুলোকে কালেক্ট করে দিয়েছে। ওনার এই কি সিট ভালো, মাছ খায় ভালো, এরকম ধরনের কিছু ব্যাপার আছে? না দাদা, এরকম কোনো তুমি তো নিচে একের মধ্যে ছিট ফেলেছো, হ্যাঁ, হ্যাঁ। এটা কোনো ভুল নেই। তুমি কত নম্বরে ছিট ফেলেছিলে? 21 নম্বর সিটে। অর্ধেক সময় সিটটা হয় না, হ্যাঁ। কিন্তু তুমি প্রাইজ নিয়ে গেছো। তাহলে আর কিছু বলার আছে? কোন সিটে হয় পারে কিনা জানি না। আমরা সবচেয়ে বড় জিনিস, এই পুকুরে না, ডিমান্ডেড সিট না, এই পুরো মাছ পুকুরে খেয়ে কোনো কিছু একদম। দেওয়া হয় না কিন্তু। হ্যাঁ এই যে ফার্স্ট ওপেনিং হোক কিংবা লাস্টের দিন কোনো কিছু ব্যবহার করা হয় না আমাদের কোনো না না কিছু। সেটা আমরা জানি। এই ও, আর একটা কথা, এটা 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 যেন থাকে, অন্য কিছু থাকে না থাকে। কেমিক্যাল ইউজ করে। একদম কোনো কেমিক্যাল কিন্তু ইউজ করা যাবে না। যদি ধরা পড়েছে ছিটপত্র কেড়ে নেওয়া হলে পাশের পয়সা কিন্তু ফেরত দেওয়া হবে না। এটা ছিপ ফেলা করা থেকে ঠিক বলে 6টা থেকে আর মশলা কি তার আগে তো করা যাবে না? লটারি কখন হচ্ছে? লটারি হচ্ছে ওই কটা? 5টা? 5টা। মানে 5টার পর লটারি হওয়ার পর কি মশলা করা যাবে? লটারির পরেই মশলা করা হয়। লটারিটা পুরো কমপ্লিট হবে, Complete হবে, তারপর তারপর শিকারীরা নিজেদের সিটে যাবে। আচ্ছা মানে আলটিমেট একটা টাইম ধরুন লটারি কেউ একটা প্রথমে তুলে নিল, হুম। সে তো গিয়ে হঠাৎ করে সিটে গিয়ে একটু মশলা করে দিতে পারে, সেরকম করা যাবে? না 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 না, একদমই না। আচ্ছা। আমাদের পুকুরে টোটাল সিট আছে 106টা না 7টা? কটা? 106টা। 106টা। 106টা লটারি কমপ্লিট হবে, তারপরেই শিকারীরা সিটে যাবে, দেন মশলা। তার মানে টাইম দিতে হবে তাহলে, এত টাইম দিতে হবে। যেহেতু 6টা থেকে খেলা, মোটামুটি 5:30 ধরতে পারি কি? হ্যাঁ 5:30 ধরতে একদম কোনো অসুবিধা নেই, আধা ঘন্টা টাকা ছাড়া যেতেই পারে। মানে 5:30টার সময় আপনারা মশলা করতে পারবেন আর কি। একদম ঠিক একদম। ঠিক তাদেরও তো একটু বেনিফিট দিতে হবে কিছু। ঠিক। যে কথার কথা বললাম, আপনার প্রথমে লটারিটা উঠে, হ্যাঁ, কথার সেটাই। কথা বলছি, আপনি 1 নম্বর সিটটা আপনি পেলেন। 106টা লটারি করাতে তো এই সিস্টেমটা কমপ্লিট করতে তো আমার 20-25 মিনিট মতো সময় লাগবে। আপনি প্রথমে লটারি পেয়ে নিয়েছেন, আপনি সিট নাম্বারটা পেয়ে গেছেন, আপনি তো গিয়ে মশলা করিয়ে দেবেন। তাহলে তারপর 104 নম্বরে যার নামটা আসছে ভাই, সে কি অপরাধ করলো? সেই কি অপরাধ করলেন? লটারি কমপ্লিট টোটাল হওয়ার পর আপনারা ছিটে যাবেন, একদম। গিয়ে তারপর আপনারা চা মশলা করা, যেটুকু বছাবছি করা, তারপর সপ্তাহে একদম একদম। ঠিক। আর এমনি কোন্নগরের এই কাঁসারি পুকুর যে এতদিন বন্ধ ছিল, সেই নিয়ে আমার মানে প্রচুর শিকারীদের মধ্যে একটা ছিল যে এই পুকুরটা খোলা দরকার, আর কোনো পুকুর কি হয়ে যায়, এই পুকুরটার উপর নির্ভর করে কোন্নগর সবচেয়ে বড় কথা, টোটাল বেলটা চলে। এর মধ্যে কি, এটা তো সবার পুকুর। হ্যাঁ এই পুকুরটা সবার, যে যখন ক্ষমতা থাকে তখন আমি এখন আছি, এরপরে অন্য কেউ আসবে, কিন্তু পুকুরটার মধ্যে কি হচ্ছে, কোনো কিছু আলাদা কোনো ব্যবহার করা হয় না, যার জন্য পুকুরটাকে সবাই ভালো চোখে দেখে। যে পুকুরের মধ্যে জন্য শিকারির মতো মাছ ধরে নিতে পারলে তাতে কোনো আর বর্তমানে বাইরের প্রচুর শিকারী এখানে আসছে, প্রচুর। আচ্ছা গাড়ি রাখার কোনো ব্যবস্থা আশেপাশে? না, না, না। কেন বাইরে থেকে গাড়ি নিয়ে 4 চাকা নিয়ে যারা জায়গা আমাদের পুকুর করে অফিস ঘরের পাশেই জায়গাটা এই, ওখানেই খালি হ্যাঁ। আছে। এই পারে রাখা 4 সম্ভব চাকার নয়, গাড়ি আসবে, possible নয়। কোনো সমস্যা নেই। মানে প্রচুর বাইরের শিকারী ঢুকছে এখন এটা এখানে। কোন পার হচ্ছে? দক্ষিণ পার নাকি? এই পারটা? হ্যাঁ তো ঠিক। এই দক্ষিণ পারটা একটু সমস্যা হয়, যেহেতু রাস্তাটা শর্ট, একটা গাড়ি স্কুলে গাড়ি যেতে একটু সমস্যা হয়। আর মেন এইখানে আমরা আরো গাড়ি রাখতে দিই না, তার কারণ হচ্ছে অ্যাম্বুলেন্সটা এইখানে অ্যাম্বুলেন্স, তো এইখান থেকে এই রাস্তাটাই বেশি ফলো আপটা করে অ্যাম্বুলেন্স। হ্যাঁ। এবার অ্যাম্বুলেন্স তো এমার্জেন্সি সার্ভিসের জন্য ব্যবহার করা, এবার গাড়ি চলতে মানুষটা একদম উঠে গেল। এটা ওইখানেও আমাদের গাড়ি রাখা যায়, সবচেয়ে সুবিধা যদি বেশিক্ষণের জন্য স্টে করে যায়, তাহলে এদিকে রাখা। এদিকে রেখে দিলে কোনো অসুবিধা নেই। একদম। ঠিক আছে। আর বলা বলো হচ্ছে যে অন্যান্য কিছু পুকুরে যেমন কিছু ফিক্স আপ সিট থাকে, ওই সিটেই মাছটা খায়, অন্য সিটে মাছ খায় না। কিন্তু আমাদের পুকুরে ভাই তোমরাও নিজেরা ছিপ ফেলতে এসছো, আমরা নিজেরাও ফেলি, বাজে কথা বলতে আমি নিজেও ছিপ ফেলি, আমাদের দেখেও চলতে ছিপ ফেলতে। তো এরকম কোনো প্রেফারেবল সিট নেই, কিন্তু ম্যাক্সিমাম 4-4টাতেই মাছ খায়। ঠিক আছে বন্ধুরা, কথা বলে নিলাম আজকে কাঁসারি পুকুরে সেক্রেটারি সাহেবের সাথে এবং আমাদের আরেক শিকারী গোপালের সাথে। তো খুব ভালো লাগলো, যেটুকু ইনফরমেশন আপনাদের দিতে পারলাম। আগামী দিন আমরা বসে মাছ ধরবো, সেটাও দেখাবো, এবং গোপাল মানে দাদা থাকবেন।
কারণ হ্যাঁ, কমিটির তাদের সাথে কথা বলবো। কমিটির ভিডিও খুব একটা লোকজন জানতে পারে না আর কি। না, হ্যাঁ, পুকুর না। খুলছে, পুকুরে মাছ ধরা হচ্ছে, এই হচ্ছে এই ভিডিওগুলো চলে, মানে আমরা কমিটি highlight করি না ভাই, বিশ্বাস করো আমরা এই কিন্তু লোকে জানতে চায়। হ্যাঁ, লোকে যেন ভাবছিল তোমরা আছো, হ্যাঁ, অসুবিধা সেটাই নেই। করি। কিন্তু সেই ধরনের ভিডিও তো কেউ ছাড়ে না, আমরা ঠিক মাঝে মাঝে কমিটির সঙ্গে কথা বলা এই আর কি। আসবেন আপনারাও, সবাই অবশ্যই আসবেন। আমরাও আসুন, ছিপ ফেলুন, মাছ ধরুন, ভালো দেখা হবে, আনন্দ হবে। ওপেনিং এ থাকছি। আচ্ছা, অবশ্যই অবশ্যই। যেহেতু সকাল 7টা, কমিটির সমস্ত সদস্যবৃন্দদের আমরা পাইনি, তো মেছু গ্রুপের পক্ষ থেকে সমস্ত কাছারি পুকুর সদস্যবৃন্দদের ধন্যবাদ। আশা করব আপনাদের পুকুর সুন্দরভাবে চলবে এবং গত বছরের মতো এবছরেও ভালো নাম হবে। যাই হোক, ভিডিওটা দিলাম, আপনারা দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যে কোনো ইনফরমেশনের জন্য বা সিট বুকিংয়ের জন্য যদি প্রয়োজন হয় কোনো নাম্বারের, আপনারা যেখান থেকে খুশি সিট নিতে পারেন, কমিটির কাছে এসেও সিট বুক করতে পারেন, অথবা যে কোনো নাম্বার থেকে আপনারা সিট নিতে পারেন। যদি আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই ফোন করবেন অথবা কমেন্টস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।